نبينا محمد وعلى آله وصحبه أجمعين। সম্মানিত সুধীমণ্ডলী, আজকে কোরআন সুন্নাহ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত মহতী ধর্মীয় সভায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। ক্ষমা করবেন, আসলে নামটা হবে আদর্শ ইসলামিক লাইব্রেরি। তো আপনাদের সকলকেই আদর্শ ইসলামিক লাইব্রেরির পক্ষ থেকে আয়োজিত ধর্মীয় সভায় স্বাগত জানাচ্ছি। আজকের সভার উদ্বোধন হবে কোরআন তিলাওয়াতের মাধ্যমে। কোরআন তিলাওয়াত করবেন সুদূর উত্তর দিনাজপুর থেকে আগত কারি মাহফুজ আলম। কারি সাহেবকে অনুরোধ করব, আপনি আসুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون. لا يستوي أصحاب النار وأصحاب الجنة. أصحاب الجنة هم الفائزون. لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله. وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون. هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم. هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر. سبحان الله عما يشركون. هو
Allahul khaliqul bari'ul musawwir lahul asma'ul husna yusabbihu lahu ma fis samawati wal ardh وهو العزيز الحكيم. السلام عليكم ورحمة الله. শুকরিয়া, জাযাকাল্লাহু খায়রান, বারাকাল্লাহু ফিক। শেখ অত্যন্ত সুমধুর কণ্ঠে কোরআন তিলাওয়াত করেছেন। আল্লাহ তাআলা শেখের কণ্ঠে আরও বারাকা দান করুন। তিনি সূরাতুল হাশরের 18 থেকে 24 নম্বর আয়াত তিলাওয়াত করেছেন। আমি সেগুলোর একটু ভাবার্থানুবাদ উপস্থাপন করতে চাই। আমি অভিশপ্ত বিতাড়িত শয়তান থেকে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, আর প্রত্যেকের উচিত চিন্তা করে দেখা সে আগামীকালের জন্য কি প্রেরণ করেছে। তোমরা আল্লাহকে ভয় করো, তোমরা যা করো নিশ্চয় আল্লাহ সে বিষয়ে সম্যক অবহিত। তোমরা তাদের মতো হইও না যারা আল্লাহকে ভুলে গিয়েছিল, ফলে আল্লাহ তাদেরকে আত্মবিস্মৃত করে দিয়েছিলেন, আর তারাই হলো ফাসিক। জান্নাত ও জাহান্নামবাসী সমান নয়, জান্নাতবাসীরাই সফল কাম। এই কোরআনকে যদি আমি পাহাড়ের ওপর নাজিল করতাম, তবে তুমি অবশ্যই তাকে দেখতে আল্লাহর ভয়ে বিনীত ও বিদীর্ণ। মানুষের জন্য আমি এই উদাহরণগুলি পেশ করি, হয়তো তারা চিন্তা ভাবনা করবে। তিনি আল্লাহ, যিনি ছাড়া কোনো ইলাহ নেই, দৃশ্য অদৃশ্যের জ্ঞাতা। তিনি পরম করুণাময় দয়ালু। তিনি আল্লাহ, যিনি ছাড়া কোনো ইলাহ নেই। তিনি বাদশাহ, মহাপবিত্র, ত্রুটিমুক্ত, নিরাপত্তা দানকারী, রক্ষক, মহাপরাক্রমশালী, মহাপ্রতাপশালী, অতীব মহিমান্বিত। তারা যা শরীক করে তা হতে পবিত্র মহান। তিনি আল্লাহ, স্রষ্টা, উদ্ভাবনকর্তা, আকৃতি দানকারী। তাঁর রয়েছে সুন্দর নামসমূহ। আসমান ও জমিনে যা আছে সবই তাঁর মহিমা ঘোষণা করে। তিনি মহাপরাক্রমশালী, প্রজ্ঞাময়। সম্মানিত সুধীমণ্ডলী, এ পর্যায়ে আপনাদের সামনে আলোচনা পেশ করবেন দুই বাংলার বিখ্যাত আলেম, রিজাল শাস্ত্রবিদ ফজিলাতুল শেখ আনোয়ারুল হক ফৈজি হাফিজাহুল্লাহ। শেখকে তাঁর মূল্যবান বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। এটা চেয়ারে এলেই ভালো হবে। সময়টা السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلق من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم
ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. إن الدين عند الله الإسلام. সম্মানিত সভাপতি সাহেব, উলামায়ে কেরাম, সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ, ভগিনীদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনাদের সম্মুখে খুতবায়ে মাসনুনার পরে একটি আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। আজকের প্রোগ্রাম আদর্শ ইসলামিক লাইব্রেরির পক্ষ থেকে আদর্শ ইসলামিক লাইব্রেরি নাম বাসুদেবপুর, আলমশাহী, মুর্শিদাবাদ। মানবিক ও ধার্মিক হওয়ার আহ্বানে দেশ ও দেশের কল্যাণে ক্ষুদ্র প্রয়াস। আজকে নির্ধারিত আলোচ্য বিষয় নেই বলে কোন প্রসঙ্গে আলোচনা করব বিষয়টি একটু জটিল মনে হচ্ছে। তার কারণ নির্ধারিত আলোচ্য বিষয় থাকলে আগে থেকেই তার প্রস্তুতি নেওয়া হয়। মানবিক ও ধার্মিক হওয়ার আহ্বানে দেশ ও দেশের কল্যাণে ক্ষুদ্র প্রয়াস হ্যান্ডবিলে একটি বাক্য লেখা আছে। এ বাক্যটিকে সামনে রেখেই মূলত এখন আমি পবিত্র কোরআনের একটি আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয় আল্লাহ তাআলার নিকটে একমাত্র দিন হলো ইসলাম। দিন অনেক আছে, ধর্ম অনেক আছে, তবে বিশ্ববিধাতা প্রদত্ত ধর্ম, বিশ্ববিধাতা প্রদত্ত দিন হলো একমাত্র ইসলাম। মুসলিম সমাজে তথা মুসলিমদের নিকটে ভুল ধারণা আছে সকল ধর্ম সঠিক, মুসলিমরাও অনেকেই অজ্ঞতাবশত এ ধারণা পোষণ করে থাকেন, এ ধারণা পোষণ করেন যে সকল ধর্ম সঠিক। অথচ আল্লাহ তাআলা স্পষ্টভাবে বললেন যে একমাত্র দিন হলো আল্লাহ তাআলার নিকটে ইসলাম। আরো স্পষ্টভাবে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে কেউ ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা অনুসন্ধান করবে, তালাশ করবে, তা তার নিকট থেকে কিঞ্চিত মাত্র গ্রহণ করা হবে না। আখিরাতে সে হবে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াত। পূর্বের আয়াতটি আলে ইমরানের 19 নম্বর আয়াতের অংশ বিশেষ ছিল। এত দ্বারা প্রতীয়মান হলো যে বিশ্ববিধাতা আকাশসমূহ, পৃথিবী, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, যাবতীয় সৃষ্টির একমাত্র যিনি স্রষ্টা এবং প্রতিপালক, তার কাছে দিন হলো একমাত্র ইসলাম। আল্লাহ তাআলা যুগে যুগে, কালে কালে অনেক নবী এবং রাসূল প্রেরণ করেছিলেন।
আদম আলাইহিস সালাম হচ্ছেন সর্বপ্রথম নবী, নূহ আলাইহিস সালাম হচ্ছেন সর্বপ্রথম রাসূল, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন সর্বশেষ নবী এবং রাসূল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ রাসূল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে নবী হিসেবে এবং রাসূল হিসেবে কেউ জন্মগ্রহণ করবেন না। কেউ যদি নিজেকে নবী বলে দাবি করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে জন্মগ্রহণ করার পরে কেউ যদি নিজেকে নবী বলে দাবি করে, তাহলে জেনে রাখবেন সে হচ্ছে একজন মিথ্যাবাদী। ইসলাম সার্বজনীন দিন। ইসলাম যেহেতু বিশ্ববিদ্যালয় দ্বারা প্রদত্ত জীবন ব্যবস্থা, এজন্য আল্লাহ তাআলা ইসলামকে সার্বজনীন দিন হিসেবে আখ্যায়িত করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বে যতগুলো পৃথিবীতে নবী রাসূল এসেছিলেন, তারা একটা ভূখণ্ড, কোনো অঞ্চল, কোনো গোত্র, কোনো জাতির জন্য প্রেরিত হয়েছিলেন। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সর্বশেষ রাসূল হিসেবে প্রেরিত হলেন, তখন আল্লাহ তাআলা তাকে সার্বজনীন করে প্রেরণ করলেন এবং পবিত্র কোরআন সার্বজনীন জীবন ব্যবস্থা, ধর্মগ্রন্থ, বিশ্ববিদ্যালয় দ্বারা প্রদত্ত জীবন ব্যবস্থা। সকল মানুষ আদম এবং হাওয়া উভয় থেকে আমরা সৃষ্টি। পৃথিবীতে যে আজকে প্রায় 800 কোটি মানুষ আছে, 800 কোটিরও বেশি, অতীত যারা হয়ে গিয়েছেন, ভবিষ্যতে যারা আসবেন, বর্তমানে যারা আছি, সকলেই কিন্তু এক পিতা ও এক মাতার সন্তান। আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। হে মানব জাতি, নিশ্চয়ই আমি তোমাদের এক নর ও এক নারী থেকে সৃষ্টি করেছি এবং আমি তোমাদেরকে বিভিন্ন জাতি ও গোত্রে বিভক্ত করেছি। বিভিন্ন জাতি ও গোত্রের বিভক্তিকরণ মর্যাদা ও সম্মানের জন্য নয়, বরং আপোষে পরিচিতি লাভের জন্য। আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলছেন, লিতাআরাফু, গোত্র এবং জাতির বিভক্তিকরণ আপোষে পরিচিতি লাভের জন্য। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয়ই তোমাদের মধ্যে সম্মানিত সেই ব্যক্তি যে যত বেশি আল্লাহ তাআলাকে ভয় করে, যে যত বেশি আল্লাহ তাআলার বিধিনিষেধ মেনে চলে। পুরুষ অথবা মহিলা, সব থেকে সম্মানিত ও মর্যাদা সম্পন্ন হলো সেই পুরুষ ও মহিলা, সেই ছেলে এবং মেয়ে, সেই নরনারী যারা আল্লাহ তাআলার বিধিনিষেধ মেনে চলে। সূরা হুজুরাত 49 নম্বর সূরার 13 নম্বর আয়াতের অংশবিশেষ। এত দ্বারা স্পষ্ট হয়ে গেল যে জন্মসূত্রে বা জন্মগতভাবে কেউ আমরা একে অপরের থেকে শ্রেষ্ঠতর নয়। আমরা জন্মগতভাবে বা বংশগতভাবে কেউ একে অপরের থেকে শ্রেষ্ঠতর নয়, বরং জন্মগত ও বংশগত কারণে আমরা সকলেই সমান। জন্মগতভাবে একে অপরের থেকে শ্রেষ্ঠতর কেউ নয়। ঈমান এবং আমল, আকীদা এবং বিশ্বাস এবং কর্মগত কারণে, গুণ এবং বৈশিষ্ট্যের কারণে আমরা একে অপরের থেকে শ্রেষ্ঠতর এবং মর্যাদা সম্পন্ন। আল্লাহ তাআলা স্পষ্টভাবে বললেন যে গোত্র এবং জাতির বিভক্তিকরণ এটা মর্যাদার জন্য নয়, এটা সম্মানের জন্য নয়, লিতাআরাফু, আপোষে পরিচিতি লাভের জন্যে। একে অপরের সাথে যাতে তোমরা পরিচিতি লাভ করতে পারো, তার জন্যই এই গোত্র এবং জাতির বিভক্তিকরণ। আর মর্যাদা এবং সম্মানের অধিকারী হবে সেই পুরুষ এবং মহিলা যারা যত বেশি আল্লাহ তাআলার বিধিনিষেধ মেনে চলবে। আমি আপনাদের সামনে কথা স্পষ্ট করে দিতে চাই যে মানুষ জন্মগতভাবে, বৈশিষ্ট্যগতভাবে সকলেই আমরা সমান। এ কথাটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার অমুখ নিঃসৃত বাণীর মাধ্যমে স্পষ্টভাবে বর্ণনা দিয়েছেন। কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাহ ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি ওয়া ইউনাসসিরানিহি ওয়া ইউমাজ্জিসানিহি ওয়া ফি riwayatin উখরা আও ইউশারিকানিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রত্যেকটা শিশু ফিতরাতের উপরে জন্মগ্রহণ করে।
অতঃপর তার পিতামাতা তাকে ইহুদি বানায় অথবা খ্রিস্টান বানায় অথবা অগ্নি পূজক বানায়, কোনো বর্ণনায় আছে অথবা মুশরিক বানায়। কোনো বর্ণনাতে এ কথা লেখা নেই যে তাকে মুসলমান বানায়। কেন? প্রত্যেকেই তো ফিতরাতের উপরে জন্মগ্রহণ করে, অর্থাৎ মুসলিম হিসেবেই জন্মগ্রহণ করে। এজন্য ইহুদি খ্রিস্টান হওয়ার ক্ষেত্রে যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি, তার পিতামাতা যদি ইহুদি হয় তাহলে তাকে ইহুদি বানাই, যদি খ্রিস্টান হয় তাহলে খ্রিস্টান বানাই, অগ্নি পূজক হলে অগ্নি পূজক বানাই, মুশরিক যদি হয় মুশরিক বানাই। কিন্তু মুসলিমের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পিতামাতা যদি মুসলিম হয় তো ছেলে মুসলিম হয়, মানে মুসলিমই থাকে। সহিহ মুসলিম এই হাদিসটি বুখারীতেও রয়েছে, বুখারী মুসলিম সহ বিভিন্ন হাদিস গ্রন্থে হাদিস রয়েছে। হাদিস শারিকানিহি এই শব্দ যোগে সহিহ মুসলিম এবং তিরমিজিতে রয়েছে। সহিহ মুসলিমের একটি হাদিসে কুদসিতে রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন, ইন্নী খলাকতু ইবাদি হুনাফা কুল্লাহুম, আমি আমার সমস্ত বান্দাকে আমার একনিষ্ঠ করে সৃষ্টি করেছি, আমার অভিমুখী করে সৃষ্টি করেছি। ফাজতা ওয়া ইন্নাহুম আতাতুহুমুশ শায়াতিন, শয়তানগুলো তাদের কাছে এলো, ফাজতালাতুহুম আন দীনিহিম, তারপর তাদেরকে তাদের ধর্ম থেকে, দিন থেকে বিচ্যুত করে দিল। এই হাদিসে কুদসি থেকে ওই স্পষ্ট যে দিন থেকে যে বিচ্যুত করা হচ্ছে, শয়তান পরে বিভ্রান্ত করছে। আল্লাহ বলছেন আমার একনিষ্ঠ অভিমুখী করে, অর্থাৎ প্রত্যেককে আল্লাহ তাআলা মুসলিম করে সৃষ্টি করেছেন, হক গ্রহণের যোগ্যতা দিয়ে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। ইমাম নাওয়াবী রাহিমাহুল্লাহ সহিহ মুসলিমের ভাষ্যে এখানে হুনাফার অর্থ মুসলিমিন করেছেন, এজন্য যে আল্লাহ তাআলা সকলকে মুসলিম করে সৃষ্টি করেছেন। ওয়া ইন্নাহুম আতাতুহুমুশ শায়াতিন, এরপরে শয়তানগুলো এদের কাছে এলো, ফাজতালাতুহুম আন দীনিহিম, আর শয়তানেরা তাদেরকে বিভ্রান্ত করে দিল। এই হাদিস দ্বারা এটা স্পষ্ট যে প্রত্যেকেই মুসলিম হিসেবে তথা মুসলমান হিসেবে জন্মগ্রহণ করে। আর এজন্য সামরা বিন জুনদাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে যা বর্ণিত আছে, এক দীর্ঘ হাদিস, যার একটা পয়েন্ট শুধু আমি এখানে আপনাদের সামনে ভাবার্থ পেশ করছি। সহিহ বুখারী হাদিস নম্বর 7047। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন জিবরিল এবং মিকাইল এই দুইজন বিখ্যাত ফেরেশতা নিয়ে গিয়েছিলেন, এই জিবরিল এবং মিকাইল এই দুইজনের নাম সহিহ বুখারীর 1386 নম্বর হাদিসে রয়েছে, একই হাদিস। যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে গিয়েছিলেন ভ্রমণে, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক বৃক্ষের নিচে বিশাল লম্বা একজন লোককে দেখলেন এবং তার আশেপাশে অনেক কচি কাচাকে দেখলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করেছিলেন, এই লম্বা লোকটাকে এবং তার পাশে যারা কচি কাচা আছে এরা বা কারা? তো ওই দুইজন ফেরেশতার জবাবে বলেছিলেন, ইন্নাহু ইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সাধারণত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া অন্যান্য নবীর ক্ষেত্রে আলাইহিস সালাম বলে থাকি, কিন্তু কখনো কখনো অন্যান্য নবীর ক্ষেত্রেও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা যায়। আর এখানে আমি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললাম, মানে ফেরেশতারা জবাব দিচ্ছেন যে ইনি হচ্ছেন ইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইন্নাহু ইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবাবে বলছেন যে এই লম্বা লোকটা হচ্ছেন ইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর তার আশেপাশে যারা বসে আছে তারা হলো কুল্লু মাউলুদিন মাতা আলাল ফিতরাহ, এগুলো হলো প্রত্যেক সেই শিশু যারা ফিতরাতের উপরে মৃত্যুবরণ করেছে। ফিতরাতের উপরে জন্মগ্রহণ করে সকলেই, আর ফিতরাতের উপরে যারা মৃত্যুবরণ করেছে তারাই ইব্রাহিম আলাইহিস সালামের আশেপাশে। এত দ্বারা স্পষ্ট হয়ে গেল যে মুসলিম ঘরে জন্মগ্রহণ করুক আর অমুসলিম ঘরে জন্মগ্রহণ করুক, সাবালক সাবালিকা হয়ে যাওয়ার আগে, বালেক বালেগা হয়ে যাওয়ার আগে, জি সাবালক সাবালিকা হয়ে যাওয়ার আগে, বালেক বালেগা হয়ে যাওয়ার আগে, কচি কাঁচা অবস্থায়, শিশু অবস্থায় কেউ যদি মৃত্যুবরণ করে তাহলে জান্নাতে যাবে। অত্র হাদিস দ্বারা এটা স্পষ্ট হয়ে যাচ্ছে। সুতরাং যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিস বর্ণনা করছেন সাহাবাদের সামনে, তখন কিছু সাহাবী প্রশ্ন করে বসলেন, ওয়া আওলাদুল মুশরিকিন, আর মুশরিকদের সন্তান সন্ততি, মুশরিকদের ছেলে মেয়েরা কোথায়? তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়া আওলাদুল মুশরিকিন, মুশরিকদের ছেলে মেয়েরাও, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামের আশেপাশে যারা আছে, এখানে
মুশরিকদের ছেলেমেয়েরাও রয়েছে, যেমন মুসলমানদের ছেলেমেয়েরা রয়েছে, মুশরিকদের ছেলেমেয়েরা ও অমুসলিমদের ছেলেমেয়েরাও রয়েছে। এত দ্বারা স্পষ্ট হয়ে গেল যে আমরা জন্মগতভাবে সকলেই সমান, জন্মগতভাবে আমাদের মাঝে কোনো ভেদাভেদ নেই। আমরা সকলেই আদম এবং হাওয়ার সন্তান, জন্মসূত্রে আমরা সকলেই সমান। গুণগত কারণে এবং বৈশিষ্ট্যগত কারণে আমাদের মাঝে পার্থক্য রয়েছে, এটাও আল্লাহ তাআলা স্পষ্টভাবে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। কথা প্রত্যেকেই মনোযোগ দিয়ে শুনবেন, হন মুসলমান অথবা অমুসলমান, যে কেউ হন না কেন কথা নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে শুনবেন এবং কথাগুলো মূল্যায়ন করার প্রচেষ্টা করবেন। তার কারণ আমি আমার ব্যক্তিগত কথা বলছি না, আমি আসমান সমূহ এবং পৃথিবী যাবতীয় সৃষ্টির একমাত্র যিনি স্রষ্টা এবং প্রতিপালক, সার্বভৌম ক্ষমতার অধিকারী, তারই বাণী থেকে আমি আপনাদের সামনে কথা পরিবেশন করছি। গুণগত ও বৈশিষ্ট্যগত কারণে আল্লাহ তাআলা মানব জাতিকে সাধারণত দুটি শ্রেণীতে বিভক্ত করেছেন। আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফী নারি জাহান্নামা খালিদিনা ফীহা উলাইকা হুমুশ শাররুল বারিয়াহ। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় কিতাবীদের মধ্যে যারা কুফরি করেছে এবং যারা আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করে, মুশরিক, জাহান্নামের আগুনে থাকবে। জন্মগত কারণে না। আমি তো আপনাদেরকে বললাম, মুসলমান ঘরে জন্ম হোক, অমুসলমান ঘরে জন্ম হোক, যে কোনো ঘরেই জন্ম হোক না কেন, আমরা যদি কচিকাঁচা অবস্থায় মারা যেতাম, মৃত্যুবরণ হতো, তাহলে জান্নাতে যেতাম, স্বর্গে যেতাম। কিন্তু আমরা যারা সাবালক সাবালিকা হয়ে গিয়েছি, বালেক বালিকা হয়ে গিয়েছি, বিশ্ববিধাতা আল্লাহ তাআলার নিকটে এখন গুণগত বৈশিষ্ট্যগত কারণে আমরা দুটো শ্রেণীতে বিভক্ত। সমগ্র মানব জাতি এক, যে আমরা কুফরি করব, আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করব, এমন যদি হয় তাহলে সে যে কেউ হোক না কেন, মুসলমান ঘরে জন্মগ্রহণ করুক আর মুসলমান ঘরে জন্মগ্রহণ করুক, যাদের মধ্যে এই বৈশিষ্ট্য থাকবে যে তারা কুফরি করবে এবং শিরক করবে, তো জাহান্নামের আগুনে থাকবে, স্থায়ীভাবে সেখানে থাকবে, নরকে থাকবে স্থায়ীভাবে। আল্লাহ বলছেন, উলাইকা হুমুশ শাররুল বারিয়া, এরাই হলো নিকৃষ্ট সৃষ্টি। নিকৃষ্ট সৃষ্টি কারা? যারা কুফরি করবে, যারা শিরক করবে, যারা আল্লাহর অবাধ্য হবে, বিশ্ববিধাতার অবাধ্য হবে, তারা জাহান্নামের আগুনে স্থায়ীভাবে থাকবে, নরকে স্থায়ীভাবে থাকবে। এরাই হলো নিকৃষ্ট সৃষ্টি। সর্বোৎকৃষ্ট সৃষ্টি প্রসঙ্গে আল্লাহ তাআলা তার পরের আয়াতেই বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়াহ। নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং সৎ কর্ম করেছে তারাই সৃষ্টির সর্বোৎকৃষ্ট। সূরা বাইয়িনা ৯৮ নম্বর সূরার ৬ এবং ৭ নম্বর আয়াত। আল্লাহ তাআলা এ আয়াতে স্পষ্টভাবে জন্মগ্রহণ করলেন। কেউ মুসলমান ঘরে জন্মগ্রহণ করুক আর মুসলমান ঘরে জন্মগ্রহণ করুক, তারা যদি ঈমান আনয়ন করে, এক অদ্বিতীয় বিশ্ববিধাতার প্রতি যদি ঈমান আনয়ন করে এবং তিনি যে নবী এবং রাসূল প্রেরণ করেছেন সমস্ত নবী রাসূলের প্রতি ঈমান আনয়ন করে, সমস্ত আসমানি গ্রন্থের প্রতি ঈমান আনয়ন করে, ফেরেশতাদের প্রতি ঈমান আনয়ন করে, আখিরাতের পরকালের প্রতি ঈমান আনয়ন করে এবং ভাগ্যের ভালো মন্দের প্রতি ঈমান আনয়ন করে, এগুলো হলো ঈমানের রুকুন। এক কথায় সমস্ত বিষয়ের প্রতি ঈমান আনয়ন করে, যার প্রতি ঈমান আনার জন্য আল্লাহ তাআলা নির্দেশ প্রদান করেছেন, তাহলে সে হবে ঈমানদার ইনশাআল্লাহ। সে মুসলমান ঘরে জন্মগ্রহণ করুক আর মুসলমান ঘরে জন্মগ্রহণ করুক, আল্লাহ তাআলা সর্বোৎকৃষ্ট জাতি প্রসঙ্গে বললেন যে যারা ঈমানদার। একটা উদাহরণ দিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। মুসলিম এবং অমুসলিম সকলেই কথা খুব মনোযোগ দিয়ে শুনবেন। মনে করুন, খ্রিস্টানেরা আমাদের সামনে বা ইজরাইল ইহুদিরা আমাদের সামনে এসে বলল যে আমরা মুহাম্মদকে নবী বলে মানি না, আমরা মুহাম্মদকে নবী বলে মানি না, রাসূল বলে মানি না। ইহুদিরা ইজরাইলেরা মুসা আলাইহিস সালামকে নবী বলে মানে, খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে নবী বলে মানে। আমার সামনে তারা বলল যে আমরা মুহাম্মদকে নবী বলে মানি না। তাদের জবাবে যদি আমি বলি যে আমরা তাহলে মুসা
এবং ঈসাকে নবী বলে মানি না, তাহলে তারা যেমন নির্ঘাত কাফের, আমিও তেমনই নির্ঘাত কাফের হয়ে যাব, আমি ইমানদার হতে পারবো না। সূরা নিসাতে আল্লাহ তাআলা স্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন, যে কেউ একজন নবীকে অস্বীকার করবে সে নির্ঘাত কাফের, তার জন্য আল্লাহ তাআলা জাহান্নাম প্রস্তুত করে রেখেছেন। ইমানদার হতে হলে কোনো একজন নবীকে অস্বীকার করা যাবে না। এজন্য ইসরাইল এবং ইহুদি, খ্রিস্টান তথা অমুসলিমরা কেউ যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অস্বীকার করে, মুসলমান হতে হলে কোনো নবীকে অস্বীকার করা যাবে না যারা বাস্তবে নবী, যারা প্রকৃত অর্থে নবী। মিথ্যা নবীকে নবী বলে বিশ্বাস করতে হবে তা না। মির্জা গোলাম আহমদ কাদিয়ানী সে একজন মিথ্যা নবী, সে নবী নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ নবী। অতএব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে কেউ জন্মগ্রহণ করার পরে কেউ যদি বলে আমি নবী, তাহলে আপনাকে জানতে হবে সে হচ্ছে মিথ্যাবাদী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ প্রসঙ্গে ভবিষ্যৎবাণী করেছিলেন। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বে যে সমস্ত নবী রাসূলের নাম এবং আসমানি গ্রন্থের নাম পবিত্র কোরআন এবং সুন্নায় স্পষ্টভাবে বর্ণিত হয়েছে, সেগুলোকে আমরা স্পষ্টভাবে নবী এবং রাসূল হিসেবে বিশ্বাস করি, তাদের প্রতি ঈমান রাখি। আর যে সমস্ত নবী এবং রাসূলের নাম স্পষ্টভাবে বর্ণিত হয়নি, অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈসা আলাইহিস সালামের জন্মের আগে থেকে যারা সম্মান পেয়ে এসেছেন, তাদেরকে আমরাও সম্মান প্রদর্শন করি। আর সাধারণভাবে বলি যে যতগুলো নবী এবং রাসূল এসেছেন তাদের উপর আমরা ঈমান আনি, তাদের উপর আমরা ঈমান রাখি, এবং সমস্ত নবী প্রসঙ্গে আমাদের এই আকীদা এবং বিশ্বাস যে যতগুলো পৃথিবীতে নবী এসেছিলেন সকলেই সৎ ছিলেন, সকলেই আল্লাহ ভীরু ছিলেন, সকলেই সৎ ছিলেন, তারা দুশ্চরিত্র ছিলেন না। এজন্য আমরা দ্ব্যর্থহীনভাবে এ কথা বলতে বা এ কথা ঘোষণা দিতে আমাদের কোনো সমস্যা নেই যে শ্রীকৃষ্ণ যদি আপন যুগে নবী ছিলেন, কথা খুব মনোযোগ দিয়ে শুনবেন। যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈশ্বর অনেক আগেকার ব্যক্তি, বাস্তবে অবশ্য অনেকেই সেটাকে কাল্পনিক বলে উল্লেখ করেছেন, যদি সেটা ঐতিহাসিক ধারণা হয়, এবং বাস্তব একজন মহান ব্যক্তি ছিলেন, আর তিনি আপন যুগের নবী ছিলেন। যদি নবী ছিলেন তাহলে প্রত্যেক মুসলমান নাম না নিয়েই সাধারণভাবে নবী হিসেবে বিশ্বাস করেন, যদি নবী ছিলেন। আর যদি নবী ছিলেন না, তাহলে তার উপরে ঈমান আনার কোনো প্রশ্নই নেই। না, নবী যদি না ছিলেন, ঈমান আনার প্রশ্নই নেই। আর যদি নবী ছিলেন, তাহলে মুসলিম হিসেবে মুসলমানরাই প্রথমত এ কথা বলেন দ্ব্যর্থহীনভাবে, যদি নবী ছিলেন, শ্রীকৃষ্ণ প্রসঙ্গে 16,000 গোপিনীকে নিয়ে যে রঙ্গলীলার কথা বলা হয়েছে, এটা তার নামে মিথ্যা অপবাদ। তার কারণে একজন নবী দুশ্চরিত্রবান হতে পারেন না, তিনি সৎ চরিত্রের অধিকারী। এত দ্বারা স্পষ্ট যে মুসলমান আসলে যারা বিশ্ববিদ্যালয় প্রদত্ত জীবন ব্যবস্থা অনুযায়ী জীবন যাপন করে, আকীদা এবং বিশ্বাস পোষণ করে, এরা সকলের জন্যই কল্যাণকামী, সকলের জন্যই হিতাকাঙ্ক্ষী, সকলের জন্যই এরা আদর্শনীয়, সকলের জন্যই এরা মডেল, সকলের জন্যই এরা কল্যাণের বার্তা প্রেরণকারী। সুতরাং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলমান সম্পর্কে বলতে গিয়ে বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনাকারী, ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন, তিনবার আল্লাহর কসম করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, আল্লাহর কসম করে বলছি সে ঈমানদার নয়, আল্লাহর কসম করে বলছি সে ঈমানদার নয়, আল্লাহর কসম করে বলছি সে ঈমানদার নয়। অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর শপথ করে তিনবার বললেন যে সে মুসলমান নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হলো কে ঈমানদার নয়, কে মুসলমান নয়? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাযী লা ইয়ামুনু জারুহু বাওয়াইকা, সেই মুসলমান নয় যার জুলম অত্যাচারে তার প্রতিবেশী নিরাপদ নয়। সহিহ বুখারী হাদিস নম্বর 6016। মুসনাদ আহমদে হাদিস রয়েছে, সুনানে নাসাঈ, বিভিন্ন হাদিস গ্রন্থে, আল মুসলিমু মান সালামান নাসু মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, মুসলমান তো হলো সেই যার জবান এবং হাতের দ্বারা লোকেরা নিরাপদে থাকে, মানুষ নিরাপদে থাকে। আমাদের সমাজে প্রচলিত আছে, মুসলমান ও অমুসলমান সকলেই কথা একটু মনোযোগ দিয়ে শুনবেন, আমাদের সমাজে প্রচলিত আছে
মুসলমান পরিবারে, মুসলমান বংশে, মুসলমান ঘরে জন্মগ্রহণ করলে সে মুসলমান। তার নামটা মুসলমানই হলে মুসলমান, মুসলমানের মতো দেখতে হলে মুসলমান। আর এতদূর পর্যন্ত কেউ বলে যে মুসলমানি খাতনা দেয় দিয়ে এরা মুসলমান হয়। আর অনেক মুসলমানের অমুসলিম তো অমুসলিম মুসলমানদের মধ্যে ওই কথা কিছুটা প্রচলিত আছে যে গরুর মাংস না খেলে আবার মুসলমান কিসের, গরুর মাংস না খেলে আবার মুসলমান কিসের। জেনে রাখবেন, মুসলমান হওয়ার জন্য গরুর মাংস খাওয়ার শর্ত নয়, এমনকি ওয়াজিবও নয়। কেউ যদি সাধারণভাবে তাকে নিজের উপরে হারাম না করে সাধারণভাবে কেউ যদি আজীবন গরুর মাংস না খায়, তবুও সে খাঁটি মুসলমান হতে পারে, পূর্ণ মুসলমান হতে পারে। খাতনা হলো ওয়াজিব, আবশ্যিক। কেউ যদি ইচ্ছাকৃতভাবে খাতনা না করে গুনাহগার হবে, কিন্তু মুসলমান হওয়ার জন্য শর্ত নয়। কেউ যদি খাতনা না করে তাহলে মুসলমান হতে পারে না, এমনটি না। সে মুসলমান। তাহলে এত দ্বারা স্পষ্ট হয়ে গেল যে খাতনার মাধ্যমে বা মুসলমানের মাধ্যমে যে মুসলমান হয় এমনটি না। যে কেউ, আমরা প্রত্যেকেই মুসলিম হিসেবে জন্মগ্রহণ করেছি, এখন সাবালক সাবালিকা হয়ে যাওয়ার আগে, বালেক বালিকা হয়ে যাওয়ার আগে আমরা প্রত্যেকেই মুসলমান। আর সাবালক সাবালিকা হয়ে যাওয়ার পরে এবার আমাদের কার্ড রেনু করতে হবে। আপনারা জানেন আধার কার্ড আপডেট করতে হয়। 5-7 বছর যে আধার কার্ড করেছেন আজীবনে আধার কার্ড চলতে পারে না। আপনার 5-6 বছরে আধার কার্ড করেছেন, যে আবার 8-10 বছরের 9-10 বছর হয়ে গেছে, আবার আপনাকে আপডেট করতে হবে। আবার যখন সাবালক হয়ে যাবেন তখন আবার আপডেট করতে হবে। যে আবার সাবালক সাবালিকা হয়ে যাওয়ার পর আবার আপডেট করতে হবে আধার কার্ড। তাহলে কয়বার আপনাকে আধার কার্ড আপডেট করতে হচ্ছে? আপনাকে জেনে বুঝে কালেমাই শাহাদাত পাঠ করতে হবে এবং দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে যে আমি আল্লাহকেই এক অদ্বিতীয় বিশ্ববিধাতা হিসেবে স্বীকার করে একমাত্র তারই দাসত্ব করব, একমাত্র তারই গোলামি করব এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে জীবনযাপন করব। তথা পবিত্র কোরআন এবং সুন্নাহ, এই দুটোকে আমরা যদি মেনে নেই এবং সেই অনুযায়ী যদি আমরা জীবনযাপন করি, তাহলে আমরা হব প্রকৃত মুসলমান। তাহলেই আমরা হব প্রকৃত অর্থে বিশ্ববিধাতার কাছে আত্মসমর্পণকারী। একজন অমুসলিম ঘরে জন্মগ্রহণ করেও কেউ এটা হতে পারে, আর মুসলমান ঘরে জন্মগ্রহণ করার পরেও কাফের হতে পারে, মুশরিক হতে পারে, সে যদি আপনার এই কোরআন এবং সুন্নাহকে মেনে নিয়ে সেই অনুযায়ী চলার জন্য দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ না হয়। এজন্য আসুন আমরা এই জন্মসূত্রে নয় বরং কর্মসূত্রে শ্রেষ্ঠত্বের দাবিদার হই। জন্মসূত্রে না, কর্মসূত্রে শ্রেষ্ঠত্বের দাবিদার হই। আসুন আমরা জেনে এবং বুঝে আমরা কোরআন এবং সুন্নাহর বাস্তবায়ন করি। বর্তমান পরিস্থিতিকে সামনে রেখে আমি আপনাদের সামনে কথাগুলো উপস্থাপন করলাম। এবার একটু আরও খুব একবারে সাধারণ আমাদের ভারতীয় প্রেক্ষাপটে আপনাদের সামনে আরো আলোচনা করি। বিজেপি ক্ষমতায় আসার পরে পশ্চিমবাংলায় আমরা অনেক বাঙালি ভীত এবং সন্ত্রস্ত, বিশেষ করে মুসলমানরা অনেকেই ভীত এবং সন্ত্রস্ত। আপনাদের অভয় বার্তা দিই, ভয়ের কোনো কারণ নেই, ভয় করবেন না। ভয় করবেন একমাত্র মহান আল্লাহ তাআলাকে। পৃথিবীতে যে শাসকের পরিবর্তন হয়, শাসন ক্ষমতার যে পরিবর্তন হয়, এটা তো আল্লাহর ইচ্ছা। কোরআনে অহরহ পাঠ করছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। হে আল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলে দিন, হে আল্লাহ রাজত্বের মালিক, তুমি যাকে ইচ্ছা ক্ষমতা প্রদান করো, যার থেকে ইচ্ছা ক্ষমতা ছিনিয়ে নাও। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়রু ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। তুমি যাকে ইচ্ছা সম্মান প্রদান করো, আর যাকে ইচ্ছা তুমি অপমানিত করো। যাবতীয় কল্যাণ তোমার হাতেই, নিশ্চয়ই তুমি সকল ক্ষমতা সব কিছুর উপরে তুমি ক্ষমতাবান, নিশ্চয়ই তুমি সব কিছুর উপরে ক্ষমতাবান। সূরা আলে ইমরান 3 নম্বর সূরা 26 নম্বর আয়াত। ভয়ের কি কারণ?
কেন ভয় করবেন? আল্লাহ তাআলা ক্ষমতার পরিবর্তন ঘটান। ক্ষমতার যদি পরিবর্তন যদি না ঘটাতেন, একটা জাতি দ্বারা অন্য জাতিকে যদি প্রতিহত না করতেন, তাহলে পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি হতো, জুলম অত্যাচারে আরো পৃথিবী ভরে যেত। এজন্য এটা আল্লাহ তাআলার নিয়ম। শাসন ক্ষমতা পরিবর্তন করেন, শাসন ক্ষমতা পরিবর্তন করেন, সম্পদ পরিবর্তন করেন। শাসন ক্ষমতা এবং সম্পদ এটা ভালোবাসার মানদণ্ড না। আল্লাহ তাআলা একজন জালেমকেও দেন, একজন অত্যাচারীকেও দেন, একজন কাফেরকেও দেন, একজন অসৎকেও দেন, একজন অমুসলিমকেও দেন, মুশরিককেও দেন, আবার মুসলমানকেও দেন, ইমানদারকেও দেন, সবকেও দেন। তার কারণ এই পার্থিব জগতে আল্লাহ তাআলা মানুষকে সম্পদ এবং ক্ষমতা দিয়ে পরীক্ষা এবং নিরীক্ষা করতে চান। ফেরাউন মিশরের একচ্ছত্র অধিপতি ছিল। আমার জানা মতে পৃথিবীতে যত মানুষ এসেছে, পৃথিবীতে যত অত্যাচারী ও জালেম শাসক এসেছে, আমার জানা মতে সব থেকে বড় জালেম, সব থেকে বড় অত্যাচারী, সব থেকে বড় সন্ত্রাসী, সব থেকে বড় খুনি হলো ফেরাউন। তার কারণ শুধুমাত্র এক শ্রেণীর মানুষের কচি কচি শিশুগুলোকে জন্মের পরে পরেই আঁতুড় ঘরেই গলা টিপে হত্যা করবে, এই ধরনের ফরমান যদি কেউ জারি করেছিল, এই ধরনের বিধান যদি কেউ জারি করেছিল, তাহলে সে হলো ফেরাউন। আনা রাব্বুকুমুল আলা, সে দাবি করেছিল আমি হলাম সব থেকে বড় প্রভু। সে যখন অবগত হলো মিশরের মাটিতে বনী ইসরাইলদের মাঝে এমন এক পুত্রের সন্তান হবে, এমন এক পুত্রের জন্ম হবে যার মাধ্যমে আমার সাম্রাজ্যের পতন হবে এবং আমি ধ্বংস হয়ে যাব, তখন ফেরাউন সেনাবাহিনী ডেকে, গোয়েন্দাদের ডেকে তাদের হুকুম দিয়ে তাদেরকে সতর্ক করে দিয়েছিল, আজ থেকে তোমরা প্রত্যেক বনী ইসরাইল পরিবারের সংবাদ রাখবে, খবর রাখবে। বনী ইসরাইল পরিবারে যত পুত্র সন্তান জন্মগ্রহণ করবে, জন্মগ্রহণের পরে পরেই তাদেরকে গলা টিপে হত্যা করে দেবে, জন্মগ্রহণের পরে পরেই তাদেরকে গলা টিপে হত্যা করে দেবে। মহান আল্লাহ তাআলা কত ক্ষমতাধর, মহান আল্লাহ তাআলা কত ক্ষমতাধর। যারা নির্যাতিত, নিষ্পেষিত, যারা অবহেলিত, যারা ভীত সন্ত্রস্ত, আমি আপনাদের বলতে চাই, আপনারা অস্ত্র হাতে তুলে নেবেন না, শান্তি শৃঙ্খলা বজায় রাখুন, শান্তি শৃঙ্খলা বজায় রাখুন এবং আল্লাহ তাআলার অভিমুখী হন, আল্লাহ তাআলার কাছে বিনীত হন, আল্লাহ তাআলার কাছে নত হন। নিজের জীবনের সংস্কার সংশোধন করুন, আকীদা এবং আমলের সংস্কার সংশোধন করুন, পবিত্র কোরআন এবং সুন্নাহর আলোকে জীবন গড়ুন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে নিরাপত্তা প্রদান করবেন, আল্লাহ তাআলা আপনাকে ক্ষমতা প্রদান করবেন, সম্মান এবং মর্যাদা প্রদান করবেন, যদি আপনি প্রকৃত অর্থে ইমানদার এবং প্রকৃত অর্থে আল্লাহ ভীরু হতে পারেন। ফেরাউন যখন গোয়েন্দা ছেড়ে দিয়ে বনী ইসরাইলের পুত্র সন্তানদেরকে আতড় করে হত্যা করার হুকুম লাগু করেছিল, আল্লাহ তাআলা কত মহান এবং কত সুকৌশলী এবং শক্তিধর দেখুন যে আল্লাহ তাআলা ওই পরিস্থিতিতে মুসা আলাইহিস সালামকে মিশরের মাটিতে বনী ইসরাইলদের মাঝে বনী ইসরাইল পরিবারের সৃষ্টি করেছিলেন। শুধু তাই নয়, বনী ইসরাইলের সৃষ্টি করে মুসা আলাইহিস সালামকে নিজের মায়েরই দুধ পান করালেন, নিজের মায়েরই দুধ পান করালেন আর পারিশ্রমিক আদায় করিয়ে দিলেন ফেরাউনের কাছ থেকে। সূরা কাসাস 28 নম্বর সূরার 4 থেকে 14 নম্বর আয়াত তাফসীর সহ দ্রষ্টব্য, যেখানে মুসা আলাইহিস সালামকে বনী ইসরাইলের সন্তানকে হত্যা করার কথা গোয়েন্দাদের আল্লাহ তাআলা এত সুকৌশলী যে ফেরাউনের গোয়েন্দারা, ফেরাউনেরা তারা টেরও পেল না যে এই শিশুর মাধ্যমে আমাদের সাম্রাজ্যের পতন হবে। মুসা আলাইহিস সালাম আপন মায়েরই দুধ পান করছেন আর পারিশ্রমিক নিচ্ছেন ফেরাউনের কাছ থেকে। অথচ কিপ্তি ফেরাউনের যারা বংশধর, ফেরাউন যে বংশে জন্মগ্রহণ করেছিল, এই কিপ্তি মিশরের মাটিতে সংখ্যাগরিষ্ঠ ছিল আর বনী ইসরাইল অত্যন্ত নগণ্য ক্ষুদ্র একটি দল ছিল। আর সমস্ত ডিপার্টমেন্ট, প্রশাসনিক ডিপার্টমেন্ট আপনার কিপ্তির মাধ্যমে ও স্ট্রং এবং শক্তিশালী হয়েছিল ফেরাউন।
আর নিজের হুকুম যা কিছু করত সেটাই সে বাস্তবায়ন করত। কিন্তু আল্লাহ তাআলা কত সুকৌশলী, যে মুহূর্তে বনী ইসরায়েলের প্রত্যেক সন্তানের হত্যা হয়ে যাওয়ার কথা, মুসা আলাইহিস সালাম জীবিতই শুধু থাকলেন তাই নয়, আপন মায়ের শুধু দুধ পান করলেন তাই নয়, ওই পরিস্থিতিতে মুসা আলাইহিস সালাম আপন মায়ের দুধ পান করছেন, আর ফেরাউনের কাছ থেকে আল্লাহ তাআলা পারিশ্রমিক আদায় করিয়ে দিচ্ছেন দুধ পান করার জন্য। দুধ পান করার জন্য পারিশ্রমিক, ভাবতে পারেন এটা আমাদের কল্পনাতে আসতে পারে না। সুপ্রিয় ভাতৃবৃন্দ ও ভগিনীগণ, আল্লাহ তাআলা এত কৌশলী, এত কৌশলী। আল্লাহ তাআলা এ কথা পবিত্র কোরআনে কেন বর্ণনা করলেন? পবিত্র কোরআন তো কোনো উপন্যাসের বই নয়, পবিত্র কোরআন তো কোনো নাটকের বই নয়, পবিত্র কোরআন কোনো গল্পের বই নয়। আল্লাহ তাআলা এ ঘটনাবলী কেন বর্ণনা করলেন পবিত্র কোরআনে? সেখান থেকে জ্ঞানীদের জন্য উপদেশ রয়েছে, বুদ্ধিজীবীদের জন্য রয়েছে উপদেশ, যে জ্ঞানী এবং বুদ্ধিজীবীরা সেখান থেকে জ্ঞান আহরণ করবে এবং সেই অনুযায়ী জীবনযাপন করবে। এটা তো ছিল মুসা আলাইহিস সালামের জন্মের সময়ে ফেরাউন বনী ইসরায়েলের পুত্র সন্তানদের হত্যা করত তার গোয়েন্দাদের দ্বারা, তার সেনাবাহিনীদের দ্বারা। আবার মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সাবালক করলেন, সাবালকে পরিণত হয়ে মুসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালাম দুইজনে আল্লাহ তাআলার নির্দেশে ফেরাউনকে দাওয়াত দিলেন। একটা পর্যায়ে ফেরাউন জাদুকরদের একত্রিত করলো একটা মাঠে ফেরাউনের জাদুকরেরা জাদু প্রয়োগ করলো। মুসা আলাইহিস সালাম হাতের লাঠিটা নিক্ষেপ করলেন। এ মুজিজা দেখে ফেরাউনের জাদুকরেরা বুঝতে পারলো যে আমরা যা করছি তা তো জাদু, কিন্তু মুসা আলাইহিস সালাম যা করছেন তা জাদু নয়, বরং আল্লাহ তাআলার পক্ষ থেকে এক অলৌকিক ক্ষমতা। পরিশেষে জাদুকরেরা ইসলাম কবুল করেছিল, মুসলমান হয়ে গিয়েছিল। তখন ফেরাউনের স্বৈরাচারী সৈন্যরা আবার ফেরাউনকে উত্তেজিত করতে গিয়ে বলেছিল, আতাযারু মুসা ওয়া কাওমাহু লিইফসিদু ফিল আরদ ওয়া ইয়াযরাকা আলিহাতাক, আপনি মুসা এবং তার জাতিকে পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করতে ছেড়ে দেবেন, ফিতনা ফাসাদ সৃষ্টি করতে ছেড়ে দেবেন। অথচ মুসা আলাইহিস সালাম আপনাকেও মানে না, আর আপনার দেবী দেবতাগুলোকেও মানে না। ফেরাউনের সৈন্যরাও জানতো যে ফেরাউনের দেবী দেবতা আছে, ফেরাউনেরও উপাস্য আছে। সেটা বিস্তারিত আলোচনার সময় নেই যে ফেরাউন যে বলেছিল আমি আনা রব্বুকুমুল আলা, আমি সব থেকে বড় রব। ফেরাউনের দেবী দেবতা হয় কেমনই? জি, এখানে রব বলতে রব বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়। রব বলতে মিশরের একচ্ছত্র অধিপতি। এই নয় যে তোমরা আমার উপাসনা করো, ইবাদত করো, বরং ফেরাউনও ইবাদত করতো, উপাসনা করতো। এজন্য ফেরাউনের স্বৈরাচারীরা বলছে ওয়া দারাকা আলিহাতাক, মুসা আলাইহিস সালাম আপনাকেও মানে না, আপনার দেবী দেবতাগুলোকেও মানে না। এলার বহুবচন আলিহা ও আলিহাতাক। ফেরাউনের স্বৈরাচারী সৈন্যরা বলছে মুসা আলাইহিস সালাম ফেরাউনকে যে আপনাকে মুসা আলাইহিস সালাম মানে না, আর আপনার দেবী দেবতাগুলোকেও মানে না, আপনার উপাস্য মাবুদগুলোকেও মানে না। তখন ফেরাউন বলেছিল তাদের থেকে আমরা ক্ষমতাধর, শক্তিশালী, তাদের কন্যাদেরকে জীবিত রাখবো আর তাদের পুত্র সন্তানদেরকে হত্যা করব। এই প্রেক্ষাপটে মুসা আলাইহিস সালাম কি বলেছিলেন জানেন? এখন মুসা আলাইহিস সালাম কিন্তু নবী, এখন মুসা আলাইহিস সালাম রাসূল। যখন বনী ইসরায়েলের পুত্র সন্তানদের হত্যা করতে উদ্যত হচ্ছে ফেরাউন, সেই মুহূর্তে মুসা আলাইহিস সালাম জাতিকে কি বলেছিলেন? আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রশিক্ষণ প্রাপ্ত জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে ট্রেনিং পাচ্ছেন, প্রশিক্ষণ পাচ্ছেন। সেই প্রশিক্ষণের মাধ্যম দিয়ে মুসা আলাইহিস সালাম জাতিকে কি বলেছিলেন? আল্লাহ তাআলা তা উল্লেখ করেছেন। মুসা আলাইহিস সালাম জাতিকে বলেছিলেন ইস্তাঈনু বিল্লাহি ওয়াসবিরু, আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো। জাতিকে বলছেন আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো, ধৈর্য ধারণ করো। এ কথা বললেন না যে জাতি বনী ইসরাইল তোমরা অস্ত্র ধরে নাও, এ কথা বললেন না। বললেন তোমরা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো, ধৈর্য ধারণ করো। ইন্নাল আরদা লিল্লাহ, নিশ্চয়ই পৃথিবীটা আল্লাহর। ইউরিসুহা মান ইয়াশাউ মিন ইবাদি, আল্লাহ যাকে ইচ্ছা পৃথিবীর ক্ষমতা প্রদান করেন। ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, আর শুভ পরিণাম হলো মুত্তাকিদের জন্য, আল্লাহ ভীরুদের জন্য, যারা আল্লাহ তাআলার বিধিনিষেধ মেনে চলে তাদের জন্য। সূরা আরাফ 7 নম্বর সূরার 127 এবং 128 নম্বর আয়াত। একদা এ কথা আমি বলছি, আর এক ভদ্রলোক বলছে আমরা কি মুসার উম্মাত? আমরা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মাত। আমরা সশস্ত্র জিহাদ চাই, সশস্ত্র সংগ্রাম চাই, আমরা সশস্ত্র সংগ্রাম চাই। অথচ তার মুখে দাড়ি নেই, মানে দাড়ি একবারে ছোট ছোট, এই সামান্য, এই ছোট ছোট করে রাখা হারাম, বড় করে রাখতে হবে। কমপক্ষে এক মুষ্টির বাইরে,
কমপক্ষে এক মুষ্টির বাইরে। ছোট ছোট করে রেখেছে, 4 ইমামের ঐক্যমতে এটা হারাম। সৌদি ফতোয়া কমিটির মুফতিগণ একটা হারাম বলেছে যে দাড়ি কেটেছে, বলছে সশস্ত্র জিহাদ করব। আসলে মুখেই সশস্ত্র জিহাদ বলবেন। সত্যি তো আপনাদেরও মনে হতে পারে কারো, আমরা তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, মুসার তো আমরা উম্মত না, তাহলে আমরা কেন সশস্ত্র জিহাদ করব না? আমরা কেন ধৈর্য ধারণ করব? আমাদের উপরে জুলম অত্যাচার চলবে, আর আমরা কেন ধৈর্য ধারণ করব? কথা খুব মনোযোগ দিয়ে শুনবেন। আগে একটা কথা বললাম, কোরআন কোনো নাটক বা উপন্যাসের বই নয়, কোরআন কোনো উপন্যাস বা গল্পের বই নয়। আল্লাহ তাআলা তা বর্ণনা করেছেন, তা থেকে শিক্ষা নেওয়ার জন্য, উপদেশ গ্রহণের জন্যে। সূরা আনআম 6 নম্বর সূরার 83 থেকে 86 নম্বর আয়াতে 18 জন বিশিষ্ট নবী রাসূলের কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, তার মধ্যে মুসা আলাইহিস সালামও আছেন। আর তারপরে 90 নম্বর আয়াতে গিয়ে সর্বশ্রেষ্ঠ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলছেন, উলাইকাল্লাযীনা হাদাল্লাহু ফাবিহুদাহু মুক্তাদি। এই যে 18 জন বিশিষ্ট নবী রাসূলের কথা বলা হলো, তাদেরকে আল্লাহ তাআলা হিদায়াত প্রদান করেছিলেন, পথ দেখিয়েছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনি তাদের হিদায়াতের অনুসরণ করুন। যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের হিদায়াতের অনুসরণ করতে বাধ্য হন, তবে আমি আর আপনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল মুজাহিদু মান জাহাদা নাফসাহু বিতাআতিল্লাহ, মুসনাদ আহমদের হাদিস। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুজাহিদ হলো সেই ব্যক্তি যে নিজের প্রবৃত্তির বিরুদ্ধে লড়াই করে আল্লাহ তাআলার আনুগত্যে, আল্লাহ তাআলার আনুগত্যে। জি বলবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সশস্ত্র জিহাদ করেননি? সশস্ত্র জিহাদ করেছেন কখন? আপনাকে সেই বিষয়টাই দেখতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্টভাবে বলেছেন, বিস্তারিত আলোচনা করার সময় নেই, শুধু আপনাদের এতটুকু বলি যে রমজানের রোজা ফরজ। আজকে আমরা রোজা ছিলাম না কেন? রোজা ফরজ, কিন্তু সব রোজা ফরজ নয়, তার প্রেক্ষাপট আছে। যখন রমজান মাস আসবে তখন রোজা ফরজ, তার কারণ আল্লাহ তাআলা রমজান মাসে 1 মাস রোজাকে ফরজ করেছেন, তো অন্য মাসে রোজা ফরজ নয়। অনুরূপভাবে সশস্ত্র জিহাদের জন্য ইন্নামাল ইমামু জুন্নাহ ইউকাতালু মিন ওয়ারাইহি ওয়া ইউত্তাকা বিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইমাম তথা ইসলামী শাসক হলো ঢাল স্বরূপ, তার নেতৃত্বে লড়াই হবে আর তার মাধ্যমেই বাঁচাও হবে। সহিহ বুখারী ও মুসলিমের হাদিস, সহিহ বুখারী হাদিস নম্বর 2957। ইসলামী শাসক যখন নির্দেশ দিয়ে দেবে, তখন তার দেশে যত মানুষ বসবাস করে প্রত্যেক মানুষের জন্য, প্রত্যেক পুরুষের ইমানদারদের জন্য তখন জিহাদ করা অপরিহার্য হয়ে যাবে। যেমন আমার দেশের শাসক দেশ রক্ষার্থে যদি আমাদেরকে আহ্বান করে, তাহলে তখন আমাদের জন্য অংশগ্রহণ করাটা জরুরি হয়ে যাবে। বলবেন, তাহলে ইংরেজদের বিরুদ্ধে লড়াই হয়েছিল কেন? জেনে রাখবেন, এখানে শুধু 3টা জিনিস। একটা হচ্ছে ইসলামী শাসন ক্ষমতা, আর একটা হচ্ছে দারুল হারব, আর একটা হচ্ছে গণতন্ত্র। তো দারুল গণতন্ত্র, এই গণতন্ত্রে যেমন যেখানে ইসলামী শাসন ক্ষমতা আছে, আমি আপনি ব্যক্তিগতভাবে জিহাদ করতে পারি না, ইসলামী শাসন ক্ষমতা থাকা সত্ত্বেও ব্যক্তিগতভাবে জিহাদ করতে পারি না। অনুরূপভাবে যেখানে গণতন্ত্র আছে, সেখানে ব্যক্তিগতভাবে সশস্ত্র জিহাদ আমি করতে পারি না। তবে আল মুজাহিদু মান জাহাদা নাফসাহু বিতাআতিল্লাহ, মুজাহিদ সেই ব্যক্তি যে নিজের প্রবৃত্তির বিরুদ্ধে লড়াই করে আল্লাহ তাআলার আনুগত্যে। আপনি শিরক করবেন না, কুফর করবেন না, চুরি করবেন না, ডাকাতি করবেন না, ছিনতাই করবেন না। আপনি সাধ্যমতো ইবাদত করবেন, সাধ্যমতো আপনি রোজা রাখবেন, আপনি দান খয়রাত করবেন, আপনি সকলের সাথে সদাচরণ করবেন, পিতামাতার সেবা যত্ন করবেন, ছেলে মেয়েদের প্রতি আপনার যে দায়িত্ব এবং কর্তব্য আছে, সেই যথার্থভাবে দায়িত্ব কর্তব্য পালন করবেন। তাদের ভরণ পোষণ এবং তাদের শিক্ষা স্বাস্থ্যের ব্যাপারে আপনি সচেতন হবেন। পাড়া প্রতিবেশীর সাথে আপনি সদাচরণ করবেন। অমুসলিমদের সাথে যারা আপনার বিরুদ্ধে লড়াই করে না, সংগ্রাম করে না, তাদের সাথে আপনি সদাচরণ করবেন। আল্লাহ তাআলা এই নির্দেশ প্রদান করেছেন পবিত্র কোরআনে। অতএব আমাকে এবং আপনাকে ইসলামটাকে জানতে হবে, বিষয়টাকে বুঝতে হবে। বলবে যে ইংরেজদের বিরুদ্ধে ভারতীয়রা লড়াই করেছিল কেন? ইংরেজ যখন ভারতকে শাসন করে, তখন সেটা গণতন্ত্র ছিল না, গণতন্ত্র তখন ছিল না। আপনার যদি ব্যক্তি স্বাধীনতা না থাকে, আপনার যদি ইবাদতের যদি স্বাধীনতা না থাকে,
আপনার ইবাদতের যদি স্বাধীনতা না থাকে, আপনার ব্যক্তি যদি স্বাধীনতা না থাকে, আপনার জমিতে, আপনার বৈধ জমিতে আপনার মসজিদ নির্মিত আছে, আপনাকে নামাজ পড়তে আপনাকে বাধা দেওয়া হচ্ছে, আপনাকে ইবাদত করতে বাধা দেওয়া হচ্ছে, আপনাকে বলা হচ্ছে আপনি ইবাদত করতে পারেন না, আপনার সম্পদ জোরপূর্বক লুণ্ঠন করা হচ্ছে, যখন দারুল হার্বে পরিণত হবে তখন সেই ক্ষেত্রে তখন ব্যক্তিগত পর্যায়ে হয়ে যাবে, যেমন ইংরেজদের বিরুদ্ধে হয়েছিল। আর এজন্যই সর্বপ্রথম আহলে হাদিসরাই ইংরেজদের বিরুদ্ধে জিহাদের ঘোষণা দিয়েছিল যে জিহাদ ফরজ হয়ে গেছে। আহলে হাদিসরাই ইংরেজদের বিরুদ্ধে লড়াই করে দেশকে স্বাধীন করেছিল। আর এখন তো আমরা গণতন্ত্রে বসবাস করছি, আমাদের ধর্মীয় স্বাধীনতা নেই? আমাদের ধর্মের স্বাধীনতা আছে, আমাদের ধর্মীয় স্বাধীনতা আছে। ভারতীয় সংবিধান আমাদের স্বাধীনতা দিয়েছে। অতএব এ সরকারের বিরুদ্ধে আমরা সংগ্রাম করতে পারি না, অস্ত্র ধারণ করতে পারি না, আমাদেরকে নিজেদেরকে সৎ হতে হবে। এখন কোন সময় সাময়িকভাবে কিছু কিছু ক্ষেত্রে যে জুলম অত্যাচার, তো বাংলাদেশের মুসলমানদের উপরে জুলম অত্যাচার হয় না? কে করছে? মুসলমানরাই মুসলমানের উপরে আপসে, যে আপনার ভাই ভাই লড়াই হয় না, আপনার চাচা ভাতিজাই লড়াই হয় না, শাশুড়ি বয়ে ঝামেলা হয় না? তো এগুলো সাময়িক, সামান্য, এর সব কিছু বিষয়। পাকিস্তানে আপনার সেনার ছাউনিতে, সেনা ক্যাম্পে আক্রমণ করেছে। কে আক্রমণ করেছে? মরছে মুসলমান, মারছে মুসলমান। ওখানে তো বিজেপি যায়নি। কি বলছেন? তাহলে এ ক্ষমতার পরিবর্তনের কারণে অযথা আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, অযথা আতঙ্কিত হওয়ার কারণ নেই। বরং এর জন্য আমাদের কি করতে হবে? আল্লাহ অভিমুখী হতে হবে। এই যে ক্ষমতার যে আদান প্রদান হয়, টাইম যেহেতু আর খুব বেশি নেই, আমি খুব সাধারণভাবে কোরআনের আয়াত আর করছি না। আপনারা সূরা রুম 30 নম্বর সূরার 41 নম্বর আয়াত, সূরা আশ-শূরা 42 নম্বর সূরার 30 নম্বর আয়াত অধ্যয়ন করবেন। পৃথিবীতে যা কিছু অপরাধ সংঘটিত হচ্ছে, এটা হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে শাস্তি, সচেতন বার্তা, সতর্ক বার্তা, যাতে মানুষ আল্লাহ অভিমুখী হয়, আল্লাহর দিকে ফিরে আসে। 2, আল্লাহ যখন কোনো জাতিকে ভালোবাসেন, সহিহ বুখারী এবং সুনানে তিরমিজি বিভিন্ন হাদিস গ্রন্থে হাদিস রয়েছে, সহিহ বুখারীতে রয়েছে, মান ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউসিব মিন, আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তখন তাকে বিপদে ফেলেন। সুনানে তিরমিজিতে হাদিস রয়েছে, ইদা আরাদাল্লাহু বিআবদিহিল খাইরা আজ্জালাহু উকুবা, আল্লাহ যখন কোনো বান্দাকে, পুরুষ অথবা মহিলা, আল্লাহ যখন তার কোনো বান্দাকে ভালোবাসেন তখন পৃথিবীতে দ্রুত শাস্তি দেন। ওয়া ইদা আরাদাল্লাহু বিআবদিহিশ শার, আর আল্লাহ যখন কারো অকল্যাণ চান, অমঙ্গল চান, আমসাকা আনহু বিদাম্বি। আমরা অনেক সময় বলি না এত অপরাধ করছে আর তারপরে পার পেয়ে যাচ্ছে, এমনটি না। আল্লাহ ছাড় দেন, অবকাশ দেন, তবে ছেড়ে দেন না। অবকাশ দেন, সুযোগ দেন, তাহলে ছেড়ে দেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইদা আরাদাল্লাহু বিআবদিহিশ শার আমসাকা আনহু বিদাম্বি, আল্লাহ যখন তার কোনো বান্দার অকল্যাণ চান, তখন তার গুনাহের কারণে, তার পাপের কারণে, তার জুলম অত্যাচারের কারণে তাকে শাস্তি দেওয়া থেকে বিরত থাকেন। হাত্তা ইউয়াফিয়া বিহি ইয়াউমাল কিয়ামাহ, যাতে কিয়ামত দিবসে আল্লাহ তাকে পুরোপুরি শাস্তি প্রদান করতে পারেন, আল্লাহ তাকে কঠিন শাস্তি তাকে দিতে পারেন কিয়ামত দিবসে। সুনানে তিরমিজি হাদিস নম্বর 2396। সুনানে তিরমিজি এবং ইবনে মাজাহ হাদিস আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইযা আহাব্বা কাওমান ইবতালাহুম, নিশ্চয়ই আল্লাহ যখন কোনো জাতিকে ভালোবাসেন তখন তাদেরকে বিপদে ফেলেন, পরীক্ষায় ফেলেন। অতএব ঘাবড়ে যাবেন না, নিরাশ হবেন না। হে ইমানদার মুসলমানরা, ঘাবড়ে যাবেন না, নিরাশ হবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফামান রাদিয়া ফালাহুর রিদা, যে বিপদে পড়ে পরীক্ষার সম্মুখীন হয়ে যে আল্লাহ সন্তুষ্ট থাকবে, আল্লাহর প্রতি, তার ভাগ্যের প্রতি সন্তুষ্ট থাকবে, আল্লাহ অভিমুখী হবে, তার জন্য রয়েছে আল্লাহ তাআলার সন্তুষ্টি। ওয়ামান সাখিতা ফালাহু সাখাত, আর যে ব্যক্তি অসন্তুষ্ট হয়ে যাবে, হা হুতাশ করবে, নিরাশ হবে, সে নিজের ভাগ্যের দোষ দেবে। সে আল্লাহ তাআলার কাছে অভিযোগ করবে, আমি আল্লাহওয়ালা, আমি ইমানদার, আমার নামটা মুসলমান, মুখে দাড়ি আছে, এজন্য আমি এই শাস্তি ভোগ করছি, উমুক তুমুক দাড়ি রাখবো না। নামাজ পড়ে কি হবে? যে পরীক্ষায় পড়ে আপনি যদি হাহুতাশ শুরু করে দেন, নিরাশ যদি হয়ে যান, তাহলে আপনার জন্য রয়েছে অসন্তুষ্টি। অতএব পরীক্ষার সম্মুখীন হয়ে বিপদে পড়ে ঘাবড়ে যাবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ যখন কোনো জাতিকে ভালোবাসেন তখন তাদের বিপদে ফেলেন। একটা সাধারণ উদাহরণ দিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। শীতের সময়, প্রচণ্ড শীতের সময় সন্ধ্যার পরে
আপনার ছেলে মেয়ে কচি কাচারা যদি ওই পুকুরের পাড়ে বা পুকুরে পা ডুবিয়ে যদি পানিতে বসে থাকে, তাহলে আপনি বকাঝকা করবেন না? প্রয়োজনে মারবেন, আদবের মার দেবেন, আর বকাঝকা এটা তো করবেনই। একদিন দুই দিন সাধারণভাবে, আবার বারবার যদি যায় তাহলে অবশ্যই তাকে আদবের মার মারবেন, বকাঝকা করবেন। কিন্তু লোকেদের ছেলে মেয়ে যদি থাকে, আপনার ছেলে মেয়ে যদি স্কুলে না যায়, পড়াশোনা না করে, তাহলে আপনি বকাঝকা করেন, মারেন। কিন্তু লোকের ছেলেরা যদি পড়াশোনা না করে, তাহলে আপনার অতটা গাত্রদাহ হয় না, আপনি তাদেরকে এতটা শাসন করেন না, নিজের ছেলে মেয়েকেই। তো যারা ঈমানদার, জেনে রাখবেন, যারা ঈমানদার, যারা আল্লাহ এবং তার রাসূল সমস্ত নবী রাসূলের প্রতি ঈমান আনয়ন করেছে, যেহেতু এরা জান্নাতে যাওয়ার দাবিদার, এদের জন্য জান্নাতে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যদি ঈমানের উপরে মৃত্যুবরণ করে তাহলে অবশ্যই এরাই জান্নাতে যাবে। পাপাচারের কারণে যদি জাহান্নামে যেতেও হয়, আজীবন জাহান্নামে থাকবে না। তৌহীদের কারণে, ঈমানের কারণে একদিন শাস্তি ভোগ করার পরেও জান্নাতে যাবে। আর প্রকৃত মুসলমান ঈমানদার হয়ে যদি জান্নাতে যেতে পারে, তাহলে ইনশাআল্লাহ প্রথমেই এরা জান্নাতে যাবে। কবরের শাস্তি থেকে, জাহান্নামের শাস্তি থেকে তারা পরিত্রাণ পাবে, মুক্তি পাবে। কঠোর শাস্তি থেকে, আযাব থেকে তারা পরিত্রাণ পেয়ে যাবে। সুপ্রিয় ভাই এবং বোন, এজন্য পার্থিব জগতে যখন এরা আল্লাহর পথ থেকে যখন বিচ্যুত যখন হবে, দূরে যখন সরে যাবে, তখন আল্লাহ তাআলা এদেরকে সতর্ক করে দেন। এদেরকে সতর্ক এবং সচেতন করত আল্লাহ তাআলা তাদের উপরে ছোট ছোট শাস্তি প্রদান করে থাকেন। তাদের কর্মের কিছু স্বাদ তাদেরকে আস্বাদন করান, যাতে তারা আল্লাহ তাআলা অভিমুখী হয়, আল্লাহর দিকে ফিরে আসে। অতএব আসুন আমরা আল্লাহ অভিমুখী হই, আল্লাহ তাআলার দিকে ফিরে আসি। পরিশেষে এ কথা বলবো, সুপ্রিয় ভাই এবং বোন, কুরবানির নীতি আদম আলাইহিস সালামের যুগ থেকেই চলে আসছে। শুধু এতটুকু আপনাদের বলে দিই যে সে সময় কুরবানি পেশ করা হতো। কুরবানি বলা হয় সেই জিনিসকে, সেই বস্তুকে যার দ্বারা আল্লাহ তাআলার নৈকট্য লাভ করা হয়, সেই সমস্ত জিনিসকেই কুরবানি বলা হয়। কিন্তু আমাদের শরীরে ইসলামে উদহিয়া বা দাহিয়া বা কুরবানি নামে যেটা প্রচলিত আছে আমাদের সমাজে, এটা একমাত্র উট, গরু, ছাগল, দুম্বা, ভেড়া, এগুলোর মাধ্যম দিয়েই আল্লাহ তাআলার নৈকট্য লাভ করতে হবে। এই পশুগুলোর মধ্যে যে কোনো পশু দ্বারা, যে দাতা, যে কোনো পশু দ্বারা, আপনার উট, গরু, ছাগল এগুলো দাতা। আর ভেড়া যদি হয়, যাজা যদি হয়, যাজার বয়সে অবশ্য মতানৈক্য মতভেদ রয়েছে। ইমাম ওয়াকি বলেছেন 6 মাস, ইমাম তিরমিজি ইমাম ওয়াকি থেকে 6 মাসের কথাটা উল্লেখ করেছেন। এই জন্য আমাদের সমাজে 6 মাসই বেশি প্রচলিত। কিন্তু ইমাম ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ ফাতহুল বারীতে লিখছেন যে অধিকাংশ বিদ্বানদের মতে ভেড়ার যাজা হলো সেটা যার বয়স পূর্ণ 1 বছর হয়েছে, যার বয়স পূর্ণ 1 বছর হয়েছে। কেউ বলেছে 6 মাস, কেউ বলেছে 7 মাস, কেউ 8 মাস, কেউ 10 মাস। কিন্তু অধিকাংশ বিদ্বান বলেছেন ভেড়ার যাজা সেটা যার বছর পূর্ণ 1 বছর হয়েছে। আর ছাগলের যাজা, ছাগল একটু পরে দাঁতে, ছাগলের যাজা যার 1 বছর পূর্ণ হয়ে 2য় বছরে পড়েছে। আর মুসিন্না বলা হয়, ইমাম নবী লিখেছেন অভিধানবিদদের নিকটে আসানি মিন কুল্লি শাই, প্রত্যেক বস্তু থেকে যা দাতা, অবশ্য চতুষ্পর্যন্ত ফামা ফাওকাহা। মানুষের ক্ষেত্রে সিন শব্দটি ব্যবহার হয় বয়সের ক্ষেত্রে, মুসিন শব্দ ব্যবহার হয় বৃদ্ধ বার্ধক্যের জন্যে। কিন্তু চতুষ্পদ জন্তুর জন্য মুসিন্না বা মুসিন শব্দ ব্যবহার হয় দাতা, দাতা। অতএব গরু, উট, ছাগলের ক্ষেত্রে দাতা কুরবানি দেওয়ার প্রচেষ্টা করবেন। ভেড়া যদি যাজাও হয়, 1 বছর পূর্ণ হয়ে গেছে, তাহলে আপনি ভেড়ার কোরবানি দিতে পারেন। প্রেক্ষাপটে একটা কথা বলে দিই, ইদানিং ঘোষণা দেওয়া হয়েছে যে 14 বছরের ওপরে একটা লাইসেন্স অথবা প্রধান এবং পশু চিকিৎসকের সার্টিফিকেট, তারপরে ন্যাংরা বা অসুস্থ, বয়স প্রথমত 14 বছরের ওপরে হতে হবে, অসুস্থ, রোগা হতে হবে, একবারে অচল, কোনো কাজেরই আর না, রোগাক্রান্ত হয়ে যাওয়ার জন্য। তো জেনে রাখবেন এই ধরনের পশু দ্বারা কুরবানি করা বৈধ নয়। 4 শ্রেণীর পশু দ্বারা কুরবানি করা বৈধ নয়, তার মধ্যে এই বৈশিষ্ট্যগুলো রয়েছে। আর জেনে রাখবেন, জেনে শুনে কুরবানি তো দূরের কথা, কুরবানি তো কোনো মুসলমানই করবে না। অমুসলিম ভাই যারা আছেন তারা কথা খুব মনোযোগ দিয়ে শুনুন, এই ধরনের পশুর কুরবানি কোনো মুসলমানই করবে না, কোনো মুসলমানই করবেন না।
আর আমাকে যদি বলা হয় ওই অসুস্থ রোগাক্রান্ত সাধারণভাবে এমনি দিব এই মাংস খান, তবু আমি খাবো না। বিশ্বের মানুষেরও জানা উচিত এক্সপোর্টের মাধ্যমে তাহলে কি এই অসুস্থ আর 14 বছরের ওপরে একবার জীর্ণ শীর্ণ রোগা এই মাংসগুলোই তো প্রেরণ করা হয় না। বিশ্বের মানুষ যারা আমাদের ভারত থেকে এক্সপোর্টের মাধ্যমে গরুর মাংস কিনছেন তাদের আমি সতর্ক করতে চাই, এই অসুস্থ রোগাক্রান্ত মাংস কিনা থেকে আপনারা বিরত থাকুন। তার কারণ এটাই তো করা হচ্ছে। আর মুসলমান ভাইদের বলবো, আপনাদের জন্য ছাগল আছে, আপনাদের জন্য দুম্বা আছে। দুম্বা এভেলেবল হলো, ছাগল আপনাদের জন্য এভেলেবল আছে। উট এভেলেবল হলো, ছাগল এভেলেবল আছে। আপনারা ছাগল কোরবানি করুন, কোনো সমস্যা নেই। আরে গরু কিনা থেকে আমি বলবো, যদি গরু কিনা থেকে আমরা যদি বেশি নয় 2-4 বছর যদি বন্ধ রেখে দিই ভারতবর্ষের মুসলমান, তাহলে মুসলমানদেরকে আর বলতে হবে না যে গরু খাবো, এর জন্য ঝগড়া করতে হবে না, এর জন্য মুসলমানদের রক্ত ঝরবে না ইনশাআল্লাহ। মুসলিমরাই এর জন্য আন্দোলন করবে এবং বলবে যে আমাদেরকে গরু বেচতে দেওয়া হোক, ওরাই বলবে সুপ্রিয় ভাই এবং বোন, এবং খাওয়ার অনুমতি এবং পাবেন খুব সাধারণভাবে, আপনার রক্ত ঝরবে না। শুধু একটু ধৈর্যের প্রয়োজন আছে। এজন্য এই ধৈর্যের পরিচয় দিতে গিয়ে আসুন আমরা একটু সতর্কতা অবলম্বন করি। আপনার কেউ যদি ওই আপনার লাইসেন্স ছাড়া অথবা আপনার প্রধান এবং পশু চিকিৎসকের সার্টিফিকেট ছাড়া কেউ যদি পশু জবাই করে, তাহলে 6 মাস জেল এবং 1000 টাকা জরিমানা হতে পারে। কেন অযথা আপনি নিজের উপরে বিপদ ডেকে নিয়ে আসবেন? গরুর মাংস খাওয়ার জন্য, মুসলমান হওয়ার জন্য গরুর মাংস খাওয়ার শর্ত নয়। আরো স্পষ্ট করে বলে দিই, আরে কুরবানি তো হলো সুন্নাতে মুআক্কাদা, কুরবানি হলো সুন্নাতে মুআক্কাদা, গুরুত্বপূর্ণ সুন্নাত। আপনার সাধারণভাবে এড়িয়ে যাওয়া কাম্য নয়, কিন্তু যেখানে আপনার রক্ত ঝরার সম্ভাবনা রয়েছে সেখানে আগে আপনি জীবনটাকে বাঁচান। অতএব আমি মুসলমানদের কাছে এই বার্তা দিতে চাই যে ওই ধরনের পশু দ্বারা আপনারা কেউ কুরবানি করবেন না। আর সাধারণ পশু যখন কুরবানির জন্য, পশু জবাই করার জন্য অনুমতি যতক্ষণ না দিচ্ছে, ততক্ষণ আপনার গরু ক্রয় করা থেকে আপনারা বিরত থাকুন। আরো একটা বলে দিই, শুনছিলাম এটা যদি বাস্তব হয় যে 17 তারিখ পর্যন্ত আপনারা জবাই করেন, তারপরে তখন আর সাধারণভাবে বলবো না। আজকে 16 তারিখ, কালকে 17 তারিখ, মুসলমানদের যত গরু আছে সব জবাই করলেন আগামীকালকে, সব জবাই করলেন, একটা গরু কিনবেন না। শুধু 2 বছর এরকম দেখেন, তারপরে দেখেন পরিণতি কি হয়। আর বাইরে যারা আছেন, যারা এক্সপোর্টের মাধ্যমে যারা গরু মাংস নিচ্ছেন, বিপ বলে গরু মাংস বলে, শুধু আপনার বার্তাটা বিশ্বে পৌঁছে দেন যে আপনাদেরকে যে মাংস দেওয়া হচ্ছে এই নয় তো যে 14 বছরের ঊর্ধ্বে একেবারে অকেজ যখন হয়ে গেছে, জীর্ণ শীর্ণ হয়ে গেছে, অথবা রোগা অসুস্থ, যা কোনো কাজের নয়, সেই ধরনের পশু জবাই করে আপনার এক্সপোর্ট করা হচ্ছে না। ব্যবসার জন্য বৈধ, শুধু সাধারণভাবে জবাইয়ের জন্য, খাওয়ার জন্য সেটা অপরাধ। সেটা আগে স্পষ্ট বার্তা দিতে হবে আমাদের নেতৃবৃন্দকে, যারা আমাদের শাসক আছেন। অন্যথায় সার্বিকভাবে গরুর মাংস আপাতত সাধারণভাবে এরকম বয়কট এরকম করুন যে আমরা গরুর মাংস খাবো না, গরু কিনবো না। ইনশাল্লাহ দেখবেন আপনাদের জন্য কল্যাণ বয়ে আসবে, আপনাদের জন্য মঙ্গল বয়ে আসবে। যে আল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন, কথা শেষ করে দিচ্ছি, আসা আন তাকরাহু শাইয়্যান ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তাকরাহু শাইয়্যান ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইয়্যান ওয়া হুয়া শাররুল লাকুম ওয়াল্লাহু ইয়ালামু আনতুম লা তা'লামুন। কতগুলো বিষয় আছে যেগুলোকে তোমরা অকল্যাণকর মনে করো, অথচ তাতেই রয়েছে তোমাদের কল্যাণ। আর কতগুলো বিষয় রয়েছে যেগুলোকে তোমরা কল্যাণকর মনে করো, অথচ তাতেই রয়েছে তোমাদের জন্য অকল্যাণ। বস্তুত আল্লাহ তাআলা জানেন, তোমরা জানো না। আজকে এক ভাইয়ের পোস্ট দেখছিলাম যে বিজেপি যদি ক্ষমতায় না আসতো তাহলে মানুষের আসল চরিত্রটা বুঝতে পারতাম না। অনেক বন্ধু বান্ধব তাদের আসল চরিত্রটা বুঝতে পারতাম না যদি বিজেপি ক্ষমতায় না আসতো। পরিশেষে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি, হে আল্লাহ,
তুমি আমাদের আত্মসংশোধন করার তৌফিক দান করো। সারা পৃথিবীতে যারা নির্যাতিত, নিষ্পেষিত, অবহেলিত, যাদের উপরে জুলম নির্যাতন চলছে, হে আল্লাহ তুমি নিজ রহমতে তাদেরকে ধৈর্য ধরার তৌফিক দান করো। যারা অত্যাচারী জালেম তাদের হেদায়েত প্রদান করো, আর যদি তাদের হেদায়েত, তাদের ভাগ্যে হেদায়েত না থাকে তাহলে তাদের ধ্বংস করে দাও। হে আল্লাহ তুমি আমাদের জীবনের সংস্কার এবং সংশোধন করো। লাইব্রেরি, আদর্শ ইসলামিক লাইব্রেরির পক্ষ থেকে যে আজকের প্রোগ্রাম, যে ভাইরা অত্র লাইব্রেরির সাথে সংযুক্ত রয়েছেন, হি আল্লাহ তাদেরকে তুমি নিজ রহমতে প্রকৃত ইমানদার হওয়ার এবং অন্যের কাছে সঠিক বার্তা পৌঁছে দেওয়ার তৌফিক দান করো। পরিশেষে যারা বক্তব্য শুনছেন, যারা শুনবেন, সকল মানুষের কাছে আমার বিনীত অনুরোধ যে আসুন অন্যকে দোষ না দিয়ে, যেহেতু আমাদের কর্মের প্রতিফল আল্লাহর শাস্তির মোকাবেলা আমরা করতে পারবো না, বরং এই প্রেক্ষাপটে আমাদের বুদ্ধিমত্তার কাজ হবে আমরা আল্লাহ অভিমুখী হয়ে আমাদের মধ্যে যে দোষ ত্রুটি আছে সেই সমস্ত দোষ ত্রুটিগুলো ব্যক্তি পর্যায়ে, পারিবারিক পর্যায়ে এবং সামাজিক পর্যায়ে যা কিছু আমাদের দোষ ত্রুটি আছে, কোরআন সুন্নাহ পরিপন্থী যা কিছু আছে, সেগুলোকে আমরা মূলোৎপাটনের জন্য সর্বাত্মক প্রচেষ্টা করি। হে আল্লাহ তুমি আমাদের সেই তৌফিক দান করো। আমিন। আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, প্রায় আমাদের শেখ প্রায় 1 ঘন্টা যাবৎ আলোচনা করলেন। পবিত্র কোরআনুল করিম এবং হাদিস থেকে আলোচনা রাখলেন। তিনি ইসলামের আদর্শকে তুলে ধরলেন। তারপরে অনেক কিছুই আমাদেরকে বুঝিয়েছেন, আলোচনা করেছেন আমাদের সামনে, এবং আমাদের রাজ্যের এবং ভারতবর্ষের বর্তমান সিচুয়েশন প্রেক্ষাপট নিয়েও কিছু কথা তুলে ধরেছেন। সেটা আমরা সকলেই শ্রবণ করলাম। তাই শেখকে আমরা জাযাকাল্লাহ খায়রান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে উত্তম প্রতিদান দিক, আমরা সকলেই বলি আল্লাহুম্মা আমিন। তারপরে আমাদের সামনে কিছুক্ষণ আলোচনা রাখবেন আমাদের পরিচিত বক্তা এমডি আব্দুল গাইয়ুম সাহেব। তিনি অল্প কিছুক্ষণ আমাদের সামনে আলোচনা করবেন। তাই তিনাকে আমি তিনার মূল্যবান বক্তব্যের জন্য আহ্বান জানাচ্ছি। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد. আদর্শ ইসলামিক লাইব্রেরি যারা সদস্যবৃন্দ এবং যারা এই প্রোগ্রামে উপস্থিত এবং যারা এই লাইব্রেরিতে উপস্থিত এবং বাইরে থেকে যারা শুনছেন এবং লাইভ থেকে যারা দেখছেন এবং পরবর্তীতে যারা শুনবেন, সকলকেই আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। আজ মূলত আমি আপনাদের সামনে, আপনারা অনেকেই দেখেছেন যে এই যে সভা এবং সভার যে ইস্তাহার রয়েছে, সেই উল্টো দিকে আপনারা একটা জিনিস দেখেছেন, সেটা হচ্ছে ডায়াবেটিস সংক্রান্ত বিষয় নিয়ে, যে ডায়াবেটিস আর নয় ডায়াবেটিস ভালো হয়। মূলত এটা খুবই আমাদের জন্য জরুরি, কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস রয়েছেন যে দুর্বল মুমিনের চাইতে শক্তিশালী মুমিনই হচ্ছে উত্তম। দুর্বল মুমিনের চাইতে শক্তিশালী মুমিন কেন উত্তম, এটা যদি আপনারা একটু গবেষণা করে দেখেন তাহলে বুঝতে পারবেন